প্রথমে একটা হাদিস বলি, তারপর এই হাদিসের উপলব্ধিটা বলি। একদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আগুন, পানি, মাটি, বাতাস এবং পাথরকে কিছু প্রশ্ন করলো। সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো একটু শুনি, তারপর এই নিয়ে কিছু কথা আছে, সেই কথাগুলো বলি। আল্লাহ পাক রাব্বুল আলামিন তো দুনিয়ার সব কিছুই সৃষ্টি করছেন। এটা যে বিশ্বাস না করবেন বা যে এটা বিশ্বাস করেন না, তার কখনো ঈমান নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে, মানে মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত যত কিছু আছে এর ভিতরে সব কিছু সৃষ্টি করছে একদম নির্দ্বিধায় নির্বিঘ্নে। এগুলো বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি কাফের বা আপনি বেঈমান। আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনি কিন্তু বেঈমান। তো একদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন পানিকে ডাক দিয়ে বলতেছে যে তোমার কতটুকু কি ক্ষমতা আছে, তুমি কি করতে পারবে। তখন পানি আল্লাহকে উত্তর দিল যে হ্যাঁ আমার মালিক, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এক নিমিষেই সমগ্র পৃথিবী ধ্বংস করে দিতে পারবো। তারপর আল্লাহ ডাক দিলেন বাতাসকে যে হে বাতাস, তোমার কতটুকু শক্তি আছে, তোমার শক্তি দ্বারা তুমি কি করতে পারবে। তখন বাতাস আল্লাহকে উত্তর দিল যে হ্যাঁ রাব্বুল আলামিন, হ্যাঁ আমার মালিক, আপনি আমাকে অনুমতি দিন, আমি এক মিনিটও লাগবে না এই পৃথিবীকে দুমড়ে মুচড়ে একদম শেষ করে দেব। তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন। আগুনকে ডাক দিয়ে বললেন যে হে আগুন, তোমার কতটুকু ক্ষমতা আছে, তোমার কতটুকু শক্তি আছে, বা তুমি কি করতে পারবে। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আগুন উত্তর দিল যে হ্যাঁ আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমার মালিক, আমার পরম পাক পরওয়ারদিগার, সারা জাহানের মালিক, দুই জাহানের মালিক, আপনি যদি আমাকে অনুমতি দেন পানি এবং বাতাসের থেকেও গতিতে আমি সমগ্র পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারবো। তো এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবার কথাই শুনলেন। শোনার পরে মাটিকে জিজ্ঞেস করতেছে যে হে মাটি, তোমার কতটুকু ক্ষমতা আছে, তুমি কি করতে পারবে, বা তোমার শক্তি কতটুকু আছে। তখন মাটি আল্লাহকে উত্তর দিলেন যে হে আমার মালিক, আমার একটু ক্ষমতাও নেই যে আমি কিছু করতে পারবো এই দুনিয়াতে বা দুনিয়ার আখিরাতে। আপনার দেওয়া শক্তি আমার কাছে যতটুকু আছে তাও আমার কাছে নেই। মানে মাটি মানেই তো মাটি, মাটি মানেই তো খাঁটি, তার কোনো তুলনা নেই, তার কোনো শক্তি নেই, সে কোনো কিছুই পারবে না। মাটি কিন্তু জমিনে যেমন আছে আখিরাতেও তেমন আছে, কাল কিয়ামতেও তেমন থাকবে, হাসরের মাঠেও কিন্তু মাটি থাকবেই থাকবে। তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উত্তর শুনলো। শোনার পরে পাথরকে ডাক দিয়ে বলল যে হে পাথর, তোমার তো বিশাল বিশাল আকৃতি আছে, পাহাড় আছে, তোমার দ্বারা সংগঠিত পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি আছে, তুমি কি করতে পারবে এই দুনিয়াতে, তোমার কতটুকু শক্তি আছে। তারপর পাথর আল্লাহকে জবাব দিলেন যে হ্যাঁ আমার মালিক রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, মাটির যতটুকু ক্ষমতা আছে আমার তার থেকে বেশি ক্ষমতা আছে, তারপরেও আমার ক্ষমতা নেই। আমি কাউকে কোনো ক্ষতি করতে পারবো না বা আমি কাউকে আঘাত করতে পারবো না। আমি মাটি থেকেও কঠিন হয়ে গেছি বা মাটি থেকে আমি কঠিন হয়ে আছি। তো এই হাদিসটি দ্বারা কি বোঝানো হয়েছে যে আপনি যদি পানির অনুকূলে যান, মানে স্রোতের বিপরীতে যান, আপনি ডুবে মরবেন। এখানে বাতাস হইতেছে বা ঘূর্ণিঝড় হইতেছে, আপনি এখানে যান, সেখানে বাতাস আপনাকে কোনো কিছুর গায়ে ধাক্কা লাগাবে, এতে অ্যাক্সিডেন্ট হবে, তার থেকে দুর্ঘটনায় পড়ে আপনি মারা যাবেন বা আপনার শারীরিক অসুস্থতা হবে, বা আপনার অনেক অসুবিধা বলতে গেলে আপনার হাত পা ইত্যাদি ইত্যাদি ভেঙে যেতে পারে। আগুন, আপনি যদি আগুনে হাত দেন আগুন কিন্তু আপনাকে রক্ষা করবে না।
আগুন কিন্তু আপনাকে মাপ করবে না, আগুন কিন্তু সাথে সাথে আপনাকে পুড়ে ছারখার করে দিবে। ঠিক তেমনই হচ্ছে মাটি। মাটিতে আপনি যে হাঁটতেছেন, এত কষ্ট দিতেছেন, আপনার কিছু হইলে মাটিতে থুতু ফালাইতেছেন, তারপর হচ্ছে মাটিতে জুড়ে নাচ পাড়া দিতেছেন, কোনো কিছু রোপণ করতেছেন, গাছপালা লাগাইতেছেন, মাটিকে কিন্তু অনেক আঘাত করতেছেন। মাটি কি আর প্রতিক্রিয়া করতেছে? করতেছে না। ঠিক তেমনই হচ্ছে আপনার পাথর, তার থেকেও বেশি কঠিনতর শাস্তি যদিও দেন বা আঘাত যদি করেন, পাথরও কিন্তু কোনো কিছু বলে না। তো এই হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো যে একসময় পানি, বাতাস এবং আগুনের সমন্বয়ে আমিও ছিলাম। নিজেকে অনেক কষ্ট করে প্রথমে মাটি বানাইছি, তারপর পাথর বানাইছি। এখন যে পরিস্থিতিতে আছি, পাথরের মতোই শক্ত হয়ে গেছি, মাটির মতোই মলিন হয়ে আছি এবং পাথরের মতো শক্ত হয়ে গেছি। ভিতরের যে শয়তানটা আছে এটা এখন আর কাজ করে না। তারপরও কিছু কিছু মানুষ কিছু কিছু সময় খোঁচা দেয়। বা একটা জিনিস মনে রাখবেন, যে আগুনে হাত দিলে যেমন আপনার হাত পুড়ে ছারখার হয়ে যাবে, আপনি আগুনে চলে গেলে আপনি পুড়ে ছারখার হয়ে যাবেন, ঠিক তেমনি কিছু মানুষ আছে, তারা যদি তাদের আগের রূপে চলে যায়, তাইলে কিন্তু আপনাদেরও ঠিক বুঝতে পারতেছেন কি হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পরে নিজেকে মাটি এবং পাথর বানিয়ে নিছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যারা এরকম হয়ে গেছি, আমাদের পিছনে আঙুল দিতে আইসেন না, পরে আঙুলও পাইবেন না, হাতও পাইবেন না খুঁজা। যাই হোক, আমার কথায় অনেক ভুলপ্রান্তি হইতে পারে, আমিও ভুলের ঊর্ধ্বে নই, যেহেতু আমিও মানুষ। যদি আমার কথায় কোনো ভুলপ্রান্তি হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।